আচ্ছা, এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা বলেছিলাম যে প্রিন্ট জেসন। প্রিন্ট জেসন এটার মূলত কাজটা হচ্ছে যে আমি অলরেডি চালিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দুটি মোডে চালানো যায়, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে বিন 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 পেইন্ট। তো এইটার যে কাজ এটা হচ্ছে ল্যারাবেল পেইন্ট। এই ল্যারাবেল পেইন্ট মেবি আমরা কোথাও ইনস্টল দেখেছিলাম প্যাকেজের মধ্যে। ল্যারাবেল পেইন্ট প্যাকেজের মধ্যে ল্যারাবেল পেইন্ট না, আমাদের ল্যারাবেল পেইন্ট কিন্তু এখানে ইনস্টল নেই। তারপরেও এটা আছে, ল্যারাবেল পেইন্টের বেশ কিছু সুবিধা আছে। সেই সুবিধাটার জন্যই মূলত এটা একটা কাস্টম ফাইল দিয়েছে। এই ফাইলের মধ্যে শুধুমাত্র আমাদের ল্যারাবেল লেখা ছিল। মূলত ল্যারাবেলের কোড স্ট্রাকচার, কোডিং স্টাইল ফলো আপ করার জন্যই মূলত এই পেনটা, মূলত কোডকে সুন্দর মতো সাজিয়ে রাখার জন্যই। এর বাইরে অন্য কোনো আননেসেসারি তেমন কোনো কাজ নেই। এটি দিলেও চলে, না দিলেও চলে। এরপরে আমরা দিচ্ছি এই কারণেই, কারণ আমরা চাই অবশ্যই আমাদের যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টের কোডগুলো যেন অনেক গুছানো এবং সাজানো থাকে। তো আমি এখানে কি করেছি, এখানে আর একটা রুলস অ্যাড করেছি এবং একটা এক্সক্লুড অ্যাড করেছি। আগে যেটা ছিল না, ডিফল্ট ভাবে যেটা ছিল না, কিন্তু আমি দুটো অ্যাড করেছি। দুটো অ্যাড যে করেছি দুটোর কাজটাও আমি একটু বলে দিচ্ছি। প্রথমটা বিল্ট ইন ল্যারাবেলের যেটা আছে সেটাই থাকছে। কোড যদি এলোমেলো থাকে সেগুলোকে অটোমেটিক সে কি করে নেবে, যখন আমি একটা কমান্ড চালাবো সেটা ঠিক করে নেবে। দ্বিতীয়টি হচ্ছে সিম্পলিফাইড ফুল রিডটা, মানে এই যে রুলস জারি করছি, এই রুলসের কারণে যদি যখন আমি এই যে নিউ লাইনে যাব তখন কি হবে, যখন আমি আনইউজ, যখন আমি কোনো একটা জিনিস ইম্পোর্ট করেছি, বিভিন্ন ধরনের ক্লাস ইম্পোর্ট করতে হবে, হাজার হাজার ইম্পোর্ট করতে হবে, এটা আমরা জানি। অনেক সময় কি হয়, সেই ইম্পোর্টটা রিমুভ করতে গিয়ে ভুলে যায়, কিন্তু আমরা পেইন্ট যদি ইউজ করি ওই আনইউজগুলো সে কি করে দেবে, ফলস করে দেবে। ট্রু করে রাখছি যার কারণে সেটা রিমুভ করে দেবে এবং অর্ডারিং করে সে সাজায় দেবে আলফাবেট অনুযায়ী, এ বি সি এভাবে সে সাজায় দেবে। পাশাপাশি আমরা মাল্টিপল লাইন বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর জন্য যেন, এবং যখন আমরা যে কোনো জিনিস রিটার্ন করি, এই রিটার্ন করার সাথে সাথে সে কি করবে, একটা সেই রিটার্নের জন্য একটা স্পেস জায়গা সে অটোমেটিক তৈরি করে নেবে। এবং এক্সক্লুড এখানে যেটা কাজ করা আছে, আমি যদি কাস্টম কোনো ফোল্ডার বা ফাইল যদি আমরা টাচ করতে না চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে রুলসগুলো লিখে দিতে পারি যে এই ফাইলগুলোর জন্য কোনো রুলস, এই ধরনের লেভেলের কোনো রুলস সে কাজ করবে না। তো এখানে যে কমান্ডটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে যে ডট ভেন্ডর, তারপরে এটা বিন ফোল্ডারের মধ্যে থাকে। এখন তারপরে হচ্ছে পেইন্ট। এই কমান্ডটা দিতে হয়। এই কমান্ডটা দিলে সে একাই চেক করবে, যদি কোনো ভুল টুল থাকে সে একাই চেক করে ঠিকঠাক করে নেবে। আর যদি আমরা এটা ঠিক করে নেবে, আর যদি আমরা ঠিক না করতে চাই, যে শুধু দেখতে চাই, তাহলে আমরা দিব হচ্ছে ভেন্ডর, তারপরে দেব হচ্ছে ভেন্ডরের পরে দেব হচ্ছে বিন, তারপরে দেব হচ্ছে পেন্ট, তারপরে দেব হচ্ছে টেস্ট। হ্যাঁ, টেস্ট। তাহলে যদি ভুল থাকে সেগুলো সে বের করে আনবে, বাট সমাধানটা কিন্তু সে করবে না। আচ্ছা দেখি আমাদের ভিডিও লেন্থ, আচ্ছা ভিডিও আরেকটু আছে, তাহলে আমরা আরেকটা এখানে জিনিস একটু প্র্যাকটিক্যালি এটা দেখতে পারি। মেবি আমরা এই ফাইলে, এই হয়ে গেল মডেল, ওকে। এইখানে আমরা একটা কাজ করি, এভাবে দিয়ে দিই, এভাবে দিয়ে দিই, এভাবে দিয়ে দিই, আর এখানে এভাবে দিয়ে দিই, এখানে এভাবে দিয়ে দিই, এখানে এভাবে দিয়ে দিই। আমরা একটু এলোমেলো করে দিলাম। আমি যেটা ভেবেছি সেটাই এটা কিনা সেটা চেক করার জন্য মূলত এই কাজটা করতেছি। হ্যাঁ, এবার আমি লাগালাম, পেইন্ট চালালাম। এটা কিন্তু ঠিক করেনি, আলটিমেটলি ঠিক করেছে, ঠিক করেনি। কিন্তু আমরা চাইছিলাম তো এটা ঠিক করে ফেলতে। তার মানে এটার এই কাজটা আমি যেটা বললাম মনে হয় না এই কাজ। স্পেস টিস্পেসটা তো অটোমেটিক ধরার কথা, সেই স্পেস ধরলেও না, ফিক্সও করলো না। বাট অবশ্যই এই ধরনের কোনো কিছু আছে, আমরা সেটা তো বের করবোই। এখানে বেশ কিছু জিনিসের ইউরোর আমরা বারবার খাচ্ছি, হয়তো বা এই ইউরোরের কারণেও এরকম জিনিস হতে পারে। এটা হওয়ার কথা ছিল, তাদের ভাষ্য অনুযায়ী হওয়ার কথা ছিল। এবার কিন্তু গুছিয়ে গেছে, দেখেন এবার গুছিয়ে গেছে। হ্যাঁ, আমরা যে এখানে একটা জিনিস ব্যাকগ্রাউন্ডে চলছিল যেটার কারণে বারবার ইরোর হচ্ছিল, হয়নি, এইগুলো জিনিস গুছাই গেছে। হয়তোবা লাস্ট পর্যন্ত এটা চলছে না, যার কারণে এটা হয়তোবা ওইটুকু গুছাচ্ছে না। এইটুকু, এই যে স্পেসটা যেটা আছে এইটুকু কিন্তু তার এভাবে গুছিয়ে নেওয়ার কথা। বাট আমাদের বিভিন্ন ধরনের ভিএস করে ইউরোর আসতেছে, এক্সটেনশন ব্যবহার করার কারণে, সেই ইউরোর কারণে মেবি প্রবলেম হচ্ছে। যাই হোক, আই হোপ আমার মনে হয় বুঝতে পারছেন যে এই পেনটা আসলে কি কাজ করবে, এবং সেটা সেভাবেই সাজিয়ে দেওয়ার কথা, সেভাবেই কম বেশি সে সাজিয়ে ফেলেছে।
আই হোপ